একটা শ্যাডো দিয়ে দিলাম। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটা আপাতত এখানে রাখতেছি। তারপরে আমি এটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমি সিম্পলভাবে এটার আউটলাইনে ক্লিক করার পর কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম এবং এটাকে এখানে নিয়ে আসছি। তো আমি এটার ভিতরে এটাকে দেখাচ্ছি, শুধু এটাকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দেবো এবং টি লিখে দেবো, তাহলে এটা হয়ে যাবে। তো এটা আমার দেখানো হয়ে গেল। তারপর আমি এটা তৈরি করব। এটা তৈরি করার জন্য এটার আউটলাইনে ক্লিক করলাম, কন্ট্রোল ডি নিয়ে একটা ডুপ্লিকেট করলাম এবং এটাকে আমি এখানে নিয়ে আসতেছি। হ্যাঁ, তো এটাকে আমি সিম্পলভাবে এই টেক্সটটা দিয়ে আমি দেখাচ্ছি বারবার। তো এটা ব্যাকস্পেস দিয়ে ডিলিট করলে এখানে সিম্পলভাবে এস লিখলেই হবে এবং এটাকে সিলেক্ট করা অবস্থায় আমি কী করব, হোমে চলে যাব। হোম থেকে এটার ফন্ট কালারটা, এই যে ফন্ট কালারটা আমি হোয়াইট করে দিব এবং ফরম্যাট থেকে একটা শ্যাডো দিয়ে দিলে হবে। শ্যাডো থেকে এই শ্যাডোটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি এই যে এটাকে তৈরি করার জন্য এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করলাম এবং এটাকে আমি এখানে নিয়ে আসতেছি। তো এটাকে তৈরি করার জন্য আমি এটাকে ক্লিক করলাম। তো এটাকে এভাবে তৈরি করার পর আমি কী করবো, এটা আউটলাইনে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে আমার ফরম্যাট অপশন করবে। সেখান থেকে আমি কী করবো, টেক্সট ডিরেকশন, যে টেক্সট ডিরেকশন দেখতেছেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যদি এটাকে হরিজেন্টাল রাখতে চাই তো হরিজেন্টাল রাখবো, মানে যেভাবে বর্তমানে আছে সেভাবে থাকবে। আর যদি আমি এটাকে যে টেক্সট রোটেট দিলে এটা ঘুরে যাবে এবং এটাকে এই ফন্টে যে রোটেট অল টেক্সট যে 270 ডিগ্রি, তো এটা আমি ক্লিক করতেছি। ক্লিক করে দেখেন এটা একটু ঘুরে গেছে। তো এইভাবে আমরা এটা তৈরি করেছি। তো এটাকে আমি আপাতত ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিই এবং এগুলো রাখতেছি। তো আমরা এখন এগুলা ব্যবহার করব এবং এগুলাতে একটা ভিন্ন রকমের শেপস তৈরি করবো। তার জন্য আমি এটাকে ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এটাকে এখানে নিয়ে আসতেছি। নিয়ে আসার পর আমি এই শেপটা ক্লিক করে এটাকে আমি এখানে নিয়ে আসতেছি, এটার উপর রাখলাম। তারপর আমি এটার উপর নিয়ে আসতেছি। কিবোর্ডে অ্যারো বাটন প্রেস করে একটু উপরে নিলাম, একটু এদিকে দিয়ে দিলাম। এটাও কিবোর্ডে অ্যারো বাটন প্রেস করতেছি এটাকেও। তারপর আমি এই যে এই টেক্সটগুলোকে আমি এখানে এটার উপর উঠিয়ে দিতেছি। এটাকেও আমি এটার উপরে উঠিয়ে দিতেছি। হ্যাঁ, তারপরে আমি এটাকে নিয়ে যাচ্ছি এটার উপরে, এখানে নিয়ে গেলাম এবং এটাকেও আমি এখানে নিয়ে যাচ্ছি এবং এটা আউটলাইনে ক্লিক করার পর এটাকে একটু নিচে নামিয়ে নিলাম এবং এটাকেও ক্লিক করে এটা আউটলাইনের উপর ক্লিক করে একটু নিচে নামিয়ে নিতেছি। হ্যাঁ, এই তো। তারপর আমার এই যে এটা বাকি আছে, এটা আমি এখানে দিয়ে দিলাম এবং এটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো আমাদের পুরোপুরি কমপ্লিট। কিন্তু আমি এখন চাচ্ছি এটাকে মুভ করতে চাচ্ছি। তো মুভ করলে আমার একটা মুভ হচ্ছে, পুরোটা মুভ হচ্ছে না। তো পুরোটা মুভ করার জন্য আমাকে অবশ্যই এটাকে গ্রুপ করে নিতে হবে। তো গ্রুপ করার জন্য আমি এটাকে একটু সরিয়ে নিলাম। তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা আউটলাইনে ক্লিক করলাম। তো এটা সিলেক্ট হবে। এবার কী করবো, গ্রুপ করার জন্য অবশ্যই কন্ট্রোল চেপে ধরবো। কন্ট্রোল চেপে ধরার পর এই যে নিচের যে শেপটা আছে এটার উপর ক্লিক করলাম। তারপর আমি এই যে এটার উপর ক্লিক করলাম এবং কন্ট্রোল ছেড়ে দিলাম। আচ্ছা, কন্ট্রোল না ছেড়ে আমি এটাকেও সিলেক্ট করে নিলাম এবং এটাকেও সিলেক্ট করে নিলাম। এবার কন্ট্রোল ছেড়ে দিলাম। কন্ট্রোল ছেড়ে দেওয়ার পর এবার রাইট বাটনে ক্লিক করার পর গ্রুপ অপশনটা আসবে, গ্রুপ থেকে গ্রুপ করে নেব। তো এটা আমার গ্রুপ হয়ে গেল। তারপরে গ্রুপে একটু সরিয়ে নিলাম। তারপর আমি এই যে এটাকে আমি এটা উপরে উঠিয়ে নিতেছি। তো এটাকে উপরে উঠাবে কী হবে, এটা আমার নিচে চলে গেছে। এটা উপরে ওঠার জন্য অবশ্যই আমাকে বিং ফরওয়ার্ড ইউজ করতে হবে। তো এটা উপরে উঠে যাবে। তো এটাকে একটু উপরে উঠে নিয়েছি, কিবোর্ডে অ্যারো বাটন প্রেস করতেছি। এটা সিলেক্ট করা অবস্থায় আমি কন্ট্রোল চেপে ধরলাম এবং এটার উপর ক্লিক করলাম, মানে পুরো টোটাল শেপটার উপর ক্লিক করলাম। এবার কন্ট্রোল ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে চারদিকে অ্যারো বাটন আসছে এবং কি রাইট বাটনে ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপ করে নিলাম। তো তারপরে আমার এই যে আচ্ছা, তারপর আমি এটাকে সিলেক্ট করার পর এটাকে উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটার উপর ক্লিক করলাম। তো এবার এটাও সিলেক্ট হয়ে গেল এবং কন্ট্রোল ছেড়ে দিলাম। কন্ট্রোল ছেড়ে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করতেছি, গ্রুপ থেকে গ্রুপ করে নিলাম। তো এটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি এবং কিবোর্ডে অ্যারো বাটন থেকে একটু নিচে নামিয়ে নিলাম এবং একটু ডান দিকে নিয়ে যাচ্ছি। তো এটা সিলেক্ট করার অবস্থা আমি আবার কন্ট্রোল চেপে দিলাম, এটার উপর ক্লিক করলাম, টোটাল এটার উপর ক্লিক করা, কন্ট্রোল ছেড়ে দিলাম, রাইট বাটনে ক্লিক করতেছি, গ্রুপ থেকে গ্রুপ করে নিলাম এবং এটাকে আমি এখানে নিয়ে আসতেছি। তো এটাও সিলেক্ট করা অবস্থা আমি আবার কন্ট্রোল চেপে ধরলাম, এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল ছেড়ে দিলাম, রাইট বাটনে ক্লিক করা, গ্রুপ থেকে গ্রুপ করলাম। তো দেখতে পাচ্ছি আমার এটা পুরো গ্রুপ হয়ে গেছে। এখন আমি এটাকে যেখানে খুশি সেখানে মুভ করতে, আমি যদি এখানে রাখতে চাই এখানে রাখতে পারবো, এখানে রাখতে চাইলে এখানে, মানে যেখানে খুশি সেখানে রাখতে পারবো। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আর যদি ভিডিও টিউটোরিয়াল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।